প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বিমস্টেক সম্মেলনে না যায় তাহলে বোঝা যাবে যে ভারতের সাথে শীতল একটা সম্পর্ক এটা কিন্তু শীতলই থাকবে। দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে যথেষ্ট পরিমাণ দিল্লি থমকে গেছে। তারা অবাক হয়েছে। তারা ভাবতে পারেনি বাংলাদেশ এত কড়া প্রতিক্রিয়া দেবে। যেখানে বলা হচ্ছিল যে সরকার ভারতের সঙ্গে আপোস করে ক্ষমতায় এসছে এবং আবারও দিল্লির সাথে শেখ হাসিনার আমলের মতন সম্পর্কটা করার চেষ্টা করছে। ঠিক তখন শেখ হাসিনার যে বক্তব্য ৫ই আগস্ট তিনি দেবেন তার আগের থেকে ভারতকে অনুরোধ করা হয়েছে, বার্তা দেয়া হয়েছে। কিন্তু তারপরও শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া হলো এবং তারপর পরেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া একটা বার্তা দিয়েছে। যে বার্তায় রীতিমতো অবাক হয়েছে। তার প্রতিটা লাইনে, লাইনে যেভাবে শেখ হাসিনাকে বর্ণনা করা হয়েছে যে তিনি খুনি, গণহত্যাকারী, পলাতক, স্বৈরশাসক, ফ্যাসিস্ট নানাভাবে যেই মানে অভিব্যক্তি ব্যক্ত করা হয়েছে তাতে এবং তাকে সুযোগ করে দেওয়া হয়েছে এটা ২ দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এই আ আ মানে বক্তব্য দেবে একদিকে আবার সম্পর্ক ঠিক থাকবে। ২ টা ২ নীতি চলতে পারে না। এইভাবে এক ধরনের হুঁশিয়ারি যত ক্ষোভ সমস্ত উগড়ে দিয়েছে বাংলাদেশ। তারা এতটা মনে করতে পারেনি। তারা মনে করেছে হয়তো হালকা পাতলা একটা প্রতিবাদ করবে বাংলাদেশ। কিন্তু বক্তব্যের ভাষা অত্যন্ত কড়া এবং একই সঙ্গে যে বিমস্টেক সম্মেলনে যেটা আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে, তিনি যাবেন না এখন পর্যন্ত আ নিশ্চিত এই পরিস্থিতির আলোকে। তবে কালকে ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি হয়তো বিমস্টেক সম্মেলনে আ আমন্ত্রণ জানাবেন আবারও। তখন হয়তো বোঝা যাবে ফাইনালি প্রধানমন্ত্রী রাজি হন কি হন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন গলাতে সম্ভবত দীনেশ ত্রিবেদী, ভারতীয় হাইকমিশনার কালকে যাচ্ছেন। কি বলবেন এখনো পরিষ্কার না। সাবজেক্টও বলা হয়নি যে ঠিক বিমস্টেক সম্মেলনে আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র নিয়ে যাবেন কিনা। কিন্তু বোঝা যাচ্ছে যে বিমস্টেক সম্মেলনে আমন্ত্রণ হোক আর যাই হোক না কেন, কাল যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন এরকম উত্তেজনাকর পরিস্থিতিতে, তখন আ গরম আ চুলায় তিনি যে পানি ঢেলে এটা ঠান্ডা করার চেষ্টা করবেন, এটা পরিষ্কার। দীনেশ ত্রিবেদী যেহেতু একজন বর্ষীয়ান বিজেপি নেতা, তিনি যথেষ্ট ঠান্ডা মাথায় মানে কথা বলবেন এবং সেভাবে পরিস্থিতি ম্যানেজ করবেন। এবং তিনি অলরেডি ইঙ্গিতও দিয়েছেন। আজকে একটা অনুষ্ঠানে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার একটা জায়গা উদ্বোধনের সেই অনুষ্ঠানে তিনি বলছেন, "আমার মনে হচ্ছে যদি ২ নেতার তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় আ যখন আমরা কথাবার্তা বলি।" তিনি বলছেন যে, "আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই, সব ইতিবাচক।" দিনেশ ত্রিবেদী আরও বলছেন যে, "বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদিও একজন জনবান্ধব ব্যক্তি।" অর্থাৎ এইসব কথাবার্তা বলে এই যে একটু ঠান্ডা করানোর যে চেষ্টা, এটা পরিষ্কার। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বিমস্টেক সম্মেলনে না যায় তাহলে বোঝা যাবে যে ভারতের সাথে সম্পর্কের যেই একটা শীতল, হঠাৎ করে শীতল একটা সম্পর্ক, এটা কিন্তু শীতলই থাকবে। আর যদি আমন্ত্রণটা তিনি গ্রহণ করেন, তাহলে বোঝা যাবে যে একটা চেষ্টা থাকবে সম্পর্ক উন্নয়নের।